আসসালামু আলাইকুম। গত টিউটোরিয়ালে আমরা ওয়ান টু ওয়ান পলিমরফিক রিলেশনশিপের ইমপ্লিমেন্টেশন দেখেছি রিয়েল লাইফ এক্সাম্পল অ্যান্ড কোডিং সহ। এই টিউটোরিয়ালে আমরা দেখব ওয়ান টু ম্যানি পলিমরফিক রিলেশনশিপের ইন্ট্রোডাকশন। তো দেখুন, আমরা গত টিউটোরিয়ালে সেভ করলাম কি যে ইউজারের অ্যাড্রেস থাকতে পারে অ্যান্ড দেন কাস্টমারের অ্যাড্রেস থাকতে পারে। তো এই যে কাস্টমারের তো অবশ্যই একটাই অ্যাড্রেস থাকবে, যে কারণে আমরা কি করছি, এখানে ওয়ান টু ওয়ান পলিমরফিক রিলেশনশিপ ইমপ্লিমেন্টেশন করেছি। তো এটা আমাদের ওয়ান টু ওয়ান পলিমরফিক রিলেশনশিপ ছিল, কারণ একটা কাস্টমার হ্যাজ কি ওয়ান অ্যাড্রেস অ্যান্ড ইউজার হ্যাজ ওয়ান অ্যাড্রেস। ওকে, তো এখন দেখুন, আমাদের হচ্ছে যদি ওয়ান টু ম্যানি পলিমরফিক হয়, অর্থাৎ ওয়ান টু ম্যানি, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের ওয়ান টু ম্যানি পলিমরফিকের জন্য যেটা হবে, আমাদের কিন্তু ম্যানি পলিমরফিক মানে ওয়ান টু ম্যানি, মানে এখানে একটা একটা জিনিসের ম্যানি কিছু থাকবে, ঠিক আছে। অর্থাৎ মনে করেন একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্টের ইমেজ থাকতে পারে, একটা প্রোডাক্ট হ্যাজ ম্যানি কি ইমেজ। দেন আবার ধরুন তারপরে প্রোডাক্টের ইমেজ আছে, তারপরে আপনার আরো কিছু ইমেজ আছে, আরো কোনো কিছু ইমেজ থাকতে পারে, কার ইমেজ থাকতে পারে চিন্তা করুন। ধরুন লাইসেন্স, আপনার লাইসেন্স নামে একটা হচ্ছে আহ, ইয়ে আছে, আপনার টেবিল আছে। ওকে, তো সেই টেবিলে আপনার ওখানে ইমেজ হ্যান্ডেল করতে হবে, তো ওখানে আপনার লাইসেন্স হ্যাজ ম্যানি হচ্ছে ইমেজ, অর্থাৎ মাল্টিপল ইমেজ করবে। তো এখানে দেখুন, এটা কিন্তু ইমেজ। ওকে, তো এই যে এই ইমেজটা যদি আপনি পলিমরফিক রিলেশনশিপ দিয়ে হ্যান্ডেল করেন, গত টিউটোরিয়ালে দেখেন আমরা কিন্তু একটা টেবিল দিয়ে মাল্টিপল টেবিলের অ্যাড্রেসকে হ্যান্ডেল করতেছি। তো একইভাবে আমাদের এই প্রোডাক্টের জন্য ইমেজ একটা টেবিলই থাকবে, লাইসেন্সের জন্য একটা টেবিলই থাকবে। আবার যদি মনে করেন এমপ্লয়ি আসছে, এমপ্লয়ের হচ্ছে এনআইডি আছে, ফার্স্ট পার্ট লাস্ট পার্টের যে এনআইডি পিকচার, ওটারও তো মাল্টিপল ইমেজ তার আমরা পড়তেছি। তো ওটাকেও আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এই অ্যাড্রেসেবল মানে ইমেজের একটা মডেল তৈরি করব। সেই মডেলের ইমেজেবল আইডি অ্যান্ড ইমেজেবল টাইপ দিয়ে আমরা ম্যানি রিলেশনশিপের মাধ্যমে ওই ইমেজ টেবিল দিয়েই কিন্তু আমরা হচ্ছে এই দুইটা টেবিলের বা যত টেবিলে আসুক না কেন সেই টেবিলের ইমেজ হ্যান্ডেল করতে পারি। আর প্রোডাক্ট টেবিলে ইমেজ রিলেটেড কোনো কিছু থাকবে না, লাইসেন্স টেবিলেও ইমেজ রিলেটেড কোনো কিছু থাকবে না, কারণ এই দুইটার জন্যই আমরা কিন্তু ইমেজ নামের একটা টেবিল জেনারেট করছি। তো এইরকম সিচুয়েশনে আমরা হচ্ছে ওয়ান টু ম্যানি পলিমরফিক রিলেশনশিপ ইউজ করতে পারি। আপনারা কিন্তু এগুলো না করে, আমি আগে বলেছি যে ওয়ান টু ম্যানি পলিমরফিক, ওয়ান টু ওয়ান পলিমরফিক বা ম্যানি টু ম্যানি পলিমরফিক, এগুলোর কাজ কিন্তু আমরা হ্যাজ ম্যানি, বিলংস টু ম্যানি, ওয়ান টু ম্যানি রিলেশনশিপ দিয়েও কিন্তু একইভাবে করতে পারি। বাট আমাদের এগুলোর জন্য, যদি আমরা এগুলো ইউজ করি, আমাদের টেবিলের সংখ্যা বেড়ে যায়, রিলেশনশিপের সংখ্যা বেড়ে যায়, জাস্ট এটাই। আর আমরা যদি পলিমরফিক ইউজ করি, আমাদের একটা রিলেশনশিপ দিয়েই কিন্তু আমরা সমস্ত টেবিলের কাজ করতে পারি। ওকে, পুরো ডাইনামিক একটা ব্যাপার হয়ে যায়। তো এটাই। তো এরকম সিচুয়েশন আমরা পলিমরফিক রিলেশনশিপ ইউজ করতে পারি। তো আপনি অলরেডি জানেন যে আপনি হচ্ছে ওয়ান টু ওয়ান পলিমরফিক রিলেশনশিপের হচ্ছে কোড ইমপ্লিমেন্টেশন আমি আপনাদেরকে দেখাইছি। তো ওয়ান টু ম্যানি পলিমরফিক কোড ইমপ্লিমেন্টেশন আমি দেখাবো না, আমি হচ্ছে ম্যানি টু ম্যানি পলিমরফিক রিলেশনশিপের কোড ইমপ্লিমেন্টেশন দেখাবো নেক্সট টিউটোরিয়ালে, অ্যান্ড হচ্ছে এটা ডিসকাশন করব এই রিয়েল লাইফ সিনারিওতে ম্যানি টু ম্যানি পলিমরফিক আমরা কিভাবে ইউজ করতে পারি। নর্মালি কিন্তু ওয়ান টু ওয়ান পলিমরফিক রিলেশনশিপ অ্যান্ড হচ্ছে ম্যানি টু ম্যানি পলিমরফিক রিলেশনশিপটা সবচেয়ে বেশি লাগে। ওকে, তো চলুন আমরা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে দেখবো ম্যানি টু ম্যানি পলিমরফিক রিলেশনশিপ আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে, ধন্যবাদ।